হঠাৎ রাত 10টার সময় এই দুটো মেহমান এসে আমাদের দরজার খটখট করছে। যদি দেয় তো কি হয়েছে, ওরাও তো খাবে নাকি। হে গাইজ, এখন বাজে সন্ধ্যা 6:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, কারণ হচ্ছে আজকে আমরা একটুখানি এক জায়গাতে যাব। সেটা কোথায় যাব সেটা তোমরা জানতেই পারবে। আজকে একটু খুশি খুশি আছি, অনেক কিছু ঘটেছে, সবটাই তোমরা এই ব্লগে দেখতে পারবে। সাথে থাকো, সঙ্গে থাকো, চলো। সন্ধ্যাবেলায় চা খাবো, তার জন্য এই দেখো আদা দিয়ে চা করছি সরি। তাই আজকে একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, ওর জন্য ভুলভাল কথা বেরিয়ে যাচ্ছে। তা এখন সবাই চা খাবো, মানে 3 জন আমরা চা করছি। চা খেয়ে নিই, তারপরে বেরাবো সাজুগুজু করে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এবার বেরাবো। ওখানে যাই, গিয়ে আবার দেখা হবে। বাই। আমরা বেরিয়ে পড়েছি, আওয়াজে কিছু শুনতে পারবে না। ফাইনালি আমরা বেনাচিটি বাজারে ঢুকে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। চলো, যার জন্য এসছি সেখানে পৌঁছাই, তারপরে আবার দেখাচ্ছি। চলো ফাইনালি চলে এসেছি, দেখো দোকানে রিং লাইট নিতে। অ্যাকচুয়ালি আমরা কোথায় এসেছি বাবা? রিং লাইট। অলরেডি আমাদের রিং লাইট পছন্দ হয়ে গেছে এবং ওটাকেই প্যাক করছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি না, বাড়ি যাই, বাড়ি গিয়ে ভালোভাবে দেখাবো। ওকে না, এগুলো তো জানি না। এই সেকশনটা হচ্ছে চেঞ্জ, হলুদ সাদা। A few moments later. ছেলে একটু পিৎজা খাবে, তাই পিৎজা নিয়ে আসি। পিৎজা আছে শেষ? ওই দোকানটাতে পাওয়া যাবে পিৎজা? ওয়াও, পাওয়া যায় না। ছেলের পিৎজা পাইনি ওখানে, ওর জন্য রিলায়েন্স মলের ওখানে যাচ্ছি। ওখানে গেলে বলছে পাবো নাকি, দেখা যাক। পিৎজা আছে? কত সাইজ? 7 ইঞ্চি আর 9 ইঞ্চি। 9 ইঞ্চি এখন হবে না। হবে না? না 7 ইঞ্চি হবে। 7 ইঞ্চি কোনটা? ওইটা রেগুলার। হ্যাঁ চলো, ছেলের পিৎজা নিয়ে অনেক সমস্যা। লাস্টে সেই জংশনের পাশে সুইট চিলি, এখানে আসলাম পিৎজা নিতে। পিৎজা আছে? কত সাইজের? 7 ইঞ্চি আর 10 ইঞ্চি কত? 10 ইঞ্চি মিডিয়াম। চিকেনটা কত দাম? চিকেনটা আমরা 220 যাবে। 10 ইঞ্চিটা চিকেন দিয়ে দাও, প্যাক হবে। হ্যাঁ, আমার ছেলে পিৎজা খাবে আর আমি এরকম পাওভাজি খাবো। আমি একটু পাওভাজি খেয়ে নিই, আর তোমার দাদা তো কিছু খেতে চায় না। কি খাচ্ছ তোমরা? পাও ভাজি? পাওভাজি হ্যাংলাটা আগে হা করে। পিৎজাটা হতে 10 মিনিট টাইম লাগবে। ফাঁকে একটুখানি পাওভাজি খাওয়া যাক। একবার আমার ছেলের পিৎজা রেডি হচ্ছে। আমার ছেলে দেখো এখানে বসে অপেক্ষা করছে কখন ওর পিৎজা পাবে আর খাবে, আর এদিকে পিৎজা রেডি হচ্ছে। তুই যে এত বড় পিৎজাটা নিলি, আমাকে ঘরে গিয়ে একটু দিবি তো? না। হ্যাঁ, আমি পাওভাজি খাওয়ালাম, দিবি না? না না না। হ্যাঁ, এইটা ঠিক না কিন্তু। না এটাই আমি যে পাওভাজি খাওয়ালাম, তারপরে কি হবে? বলতে নেই ওরকম মাকে।
দেখো জাংশন মলের কাছে গিয়ে বাসে গিয়ে জাংশন মলে যেতে পারলাম না, এর থেকে আর দুঃখর খবর কিছু হতে পারে? এই দেখো জাংশন মল। এই ভিডিওটাতে আমি আমার নিজের ভয়েস দিয়েই করেছিলাম, কিন্তু জিটি রোডে এত গাড়ির আওয়াজ যে আমার ভয়েসের থেকে গাড়ির আওয়াজটা বেশি পাওয়া যাচ্ছিল, ওর জন্য আমি ভয়েসটাকে স্টপ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে আমার ভয়েসটা দিলাম। যে এটাই তখন আমি বলতে চাইছিলাম যে আমরা অলরেডি বাড়ির দিকে রওনা দিলাম, আর যাওয়ার পথে একটু মাংস কষা বাস স্ট্যান্ড থেকে নিয়ে নেব, কারণ হচ্ছে আমরা দুপুরবেলা তেমন কিছু রান্না করিনি, রাতের জন্য ভাত রয়েছে, কিছু একটা করতে হতো, না করে একবারে কিনে নিয়ে চলে যাচ্ছি। চলে এসছি দেখো চিকেন কষা নিতে। না তুমি জানোই না, মা বলো তো তামিলনাড়ুতে নমস্কারটাকে কি বলে? নমস্তে। না বলবো কুসুমাসা। কুসুমাসা। আজকে রিমনের সাথে দেখা হয়েছিল, ওর বাবা আর ও যাচ্ছিল কোথায় জানি না, ওই বড়দা ব্যাংকের ওই সাইডে। আমি এই সাইডে আইটি হয়ে গেছে? বলছি আমার বাড়িতে চলে এসেছি, দেখো আমার কি কি শোনার অবস্থা দেখো। না ওই 23-24 তারিখ করে হতে পারে, কারণ না ওই ঠিক 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 আছে। খোলো। উল্টো খুলেছো তাই খোলাটা ঠিক হয়নি। কি ওটা পিজা? পিৎজা বল কত ইঞ্চির পিৎজা এটা? এটা হচ্ছে 10 ইঞ্চি পিৎজা। কারণ হচ্ছে এই পিৎজাটা 10 ইঞ্চি নিয়ে আসার কারণ হচ্ছে আমি খাবো তাই। দেখো জীবনে কোনোদিনও কিন্তু আমাদের বাড়ির সামনে এরকম হয়নি যে, যেহেতু আমরা গরু সরু তো পুষি না, দেখো দুজনে এসছে, এসে দরজা খটখট করছে। এটা তোমাদের বাড়ি? এটা কাদের বাড়ি? এ নাও এ নাও, আর একটা নিয়ে, এটা রেখে দিয়া, আর একটা নিয়ে এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও, এই যে কিটি সরো কিটি সরো, এ নাও এ নাও, আয়। ওদেরকে দেখে আমার কিটি সমানে কাঁদছে, ভুকাচ্ছে, কারণ ও জানে যে ওর খাবারটা শেয়ার হচ্ছে। এটা সব মানুষের মধ্যে যখন হয়, পশু পাখির মধ্যে তো হবেই, বলো বলো। নাও নাও, খাবে না, এও খাবে না, দেখি খাচ্ছে না। বিস্কুট নিয়ে তো ও দুটো সব খাবে না, খাবে না গো। খাবে না, বিস্কুট খাবে। মানে বিস্কুট নিয়ে না, যদি দেয় তো কি হয়েছে, ওরাও তো খাবে নাকি? হুম, একটু খাক একটু খাক। ওরা এসে দরজা খটখট করছে। বিস্কুট খাবে? তোমরা বিস্কুট খাও? তোমরা আলু খাও না বিস্কুট খাও? বলে বাবালে, আর দুটো নিয়ে বাবা, নিয়ে আর দুটো নিয়ে দুটো। ওই বাবা, এই বাবা দেখো রাত্রেবেলা এসে খটখট করছে। তুই তো খাস না। চলে এসেছি তোমাদের সামনে, কিছু কথা বলেছিলাম যে আজকে অনেক কিছু তোমাদেরকে শোনানোর আছে বা বলার আছে। তো প্রথমত এটাই বলি, সবই দেখালাম তোমাদেরকে যে
বাজারে গেলাম, গিয়ে আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছিলো। তো রিং লাইটটা যেহেতু খারাপ হয়েছিল, তো তোমাদের দাদা গিয়ে ওটাকে ঠিক করিয়েও এনেছিল। তো যখন ঠিক করিয়ে নিয়ে এলো, নিয়ে আসার পরে একদিন তোমার বাড়িতে এসেই একদিন তোমার মোগলাই চ্যালেঞ্জ করছিলাম ছেলের সাথে, দেখেছো হয়তো ওই ব্লগটা। তো ওই মোগলাই চ্যালেঞ্জে যখন রিং লাইটটা একটু তাড়াতাড়ি করে লাগাতে যাচ্ছিলাম, তো ওটা ভেঙে গেছিলো, যেটা তোমার মোবাইলটা ঢোকানো হয়। তো যেহেতু ওটা ভেঙে গেছে, ওটা দিয়ে আর কিছু করা যাবে না, ওটা এক্সট্রা আলাদা কিনতে পাওয়া যায়। আমি পরে গিয়ে শুনলাম। তো তোমাদের দাদাকে বলেছিলাম যে আমাকে একটা রিং লাইট কিনে দেবে, ও বলেছিল ঠিক আছে কিনে দেবো। তো ওর তো ছুটি, এতদিন ছুটিতে ছিল তোমরা জানোই, তো কালকে থেকে ডিউটিও জয়েন করবে। তো ওর জন্য আজকে আমাকে বললো চলো তাহলে তোমার রিং লাইটটা কিনে দিই। আর আজকে একটা খুশির খবর, তোমরা যে আমাকে ফলো করেছো, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, তারা সবাই জানো। আমার কাছে বিশাল একটা খুশির খবর, যে সত্যি বলছি, আজকে যে তোমাদের আমাকে এতটা হেল্প করার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, সত্যি আমার কাছে বলার কোনো ভাষা নেই। আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমার চ্যানেলটা এত গ্রো করবে। আমি খুব খুশি। আই লাভ ইউ সো মাচ। সবাইকে তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আমারও ভালো লাগবে। চলো আর বেশি কথা বাড়াবো না। আর এই 1K একটা ধামাকা ব্লগ আসতে চলেছে, যেটা তোমরা এখন বলবো না কবে আনতে পারি, সেটা আগে ডেট ফিক্সড করে নিই। যেদিন আনতে পারবো তোমরা দেখতেই পারবে, তো অপেক্ষা করো তার জন্য। আর আমি যে রিং লাইটটা কিনেছি, দেখো আমার কাছে ছিল 12 ইঞ্চির, হ্যাঁ 12 ইঞ্চির রিং লাইট ছিল। তো তোমার দাদা সব সময় যে কোনো জিনিসই কিনে দিয়েছে, বড়টাই কিনে দিয়েছে সব সময়। তো দোকানে গিয়ে আমি একটু কালারিংটা পছন্দ করতাম, তো কালারিং না নিয়ে একদম বড়টা কিনে দিয়েছে। দেখো দেখো, দেখতে পাচ্ছ, একদম সুন্দর দেখে কিনেছে, বড়টা কিনে দিয়েছে। তো খুব সুন্দরভাবে রিলস বানাবো, শর্ট ভিডিও বানাবো, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, ঠিক আছে? আগেরটাতে আমার মানে টিপটপ তারটার মধ্যে ছিল, আর এবারে রিমোট দিয়েছে, সাথে একটা রিমোট দিয়ে সমস্তটা করা যাবে। দেখো, জানো আমার রিং লাইটটা খারাপ হয়ে যাওয়ার পর আমার মনটা পুরো খারাপ হয়েছিল। রিং লাইটটা দিয়ে আমি রিলস প্রত্যেক দিন 5-6টা তো অন্তত রিলস বানাই। এবার ওটা খারাপ হয়ে যাওয়ার পরে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তোমার দাদা আমার খারাপ লাগাটা বুঝতে পেরেছে, তার জন্য দাদাকেও আমার তরফ থেকে তার লাভ ইউ। এই ছিল আজকের ব্লগে তোমাদের সাথে আমার মনের কথোপকথন। যেরকম তোমরা আমাকে সাপোর্ট করে আজকে আমার 1.14K সাবস্ক্রাইবার করেছো, আগামী দিনও তোমরা আমার এইভাবেই সাপোর্ট করে যাও। আমি ভালো ভালো কথা দিচ্ছি, চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও কন্টেন্ট আনতে। তবে হ্যাঁ, তোমরা 5-6 মাস ঠিক লাগবে না, কিছুদিন অপেক্ষা করো। আমার ফোনটাও তো সেরকম নয়, তবে আমি চেষ্টা করব যে আমার এই ফোনের থেকে একটু বেটার ফোন কেনার। আমি চেষ্টা করব যে তোমাদের কাছে আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার। কিন্তু তোমরা যেরকম আমাকে এতদিন পর্যন্ত সাপোর্ট করেছো, আগামী দিনও করো। আর আমি জানি, আমার বিশ্বাস তোমরা করবে, ঠিক আছে? আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক ঠিক আছে বলি না, আমার পুরো ব্লগে ঠিক আছে কথাটা অনেকবার আছে। এটা নিয়ে কিন্তু এখনও কেউ বাজে কমেন্ট করোনি, কিন্তু করো না, কারণ এটা আমার কী বলতো হ্যাবিট হয়ে গেছে। আমি ভাবি যখনই ব্লগ করবো তখন মাথায় নিয়ে বসি যে আজকে ঠিক আছে কথাটা বলবো না, কিন্তু আমার কথাতে ঠিক আছে কথাটা আসে। তাই বেশি কথা আর বাড়াবো না, এখন বাজে 10টা 15, অনেক রাত হয়ে গেছে। তোমার দাদাকে একটু খেতে দেবো। আমি আমার ছেলে পাওভাজি পিৎজা খেয়েছি, তোমার দাদা কোনো রকম সেইভাবে পছন্দ করে না, জাস্ট একটুখানি আমাদের সাথে মানে জোর করে দিয়েছি বলে ফর্মালিটিস হিসাবে একটু নিয়েছিল, কিন্তু খায় না, পছন্দ করে না। তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে খায়নি সেরকমভাবে। তাই ওকে খেতে দিয়ে দিও, কারণ সন্ধ্যাবেলা সেইভাবে টিফিনও কিছু করেনি, আমরা তাও পেট ভরেই খেয়েছি ছেলে আর আমি। চলো কিটিকেও খাওয়াতে হবে, ও তো প্রেগনেন্ট জানোই তোমরা। তো আজকে বেশি কথা বলবো না, আজকে আমি খুব
শান্তিতে ঘুমাবো। আজকে আমার সত্যি বলছি, আমার ভিতরটা তোমাদেরকে বুঝিয়ে উঠতে পারবো না যে আমি আজকে যে কতটা খুশি, তোমাদেরকে আমি মানে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর এটা তোমাদেরকে আর এখন আমাকে বলতে হবে না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি জানি, আমার বিশ্বাস যে তোমরা আমার লিঙ্কটাকে শেয়ারও করবে, আর আমার সাবস্ক্রাইবার এরকমই আগামী দিন আরও বাড়তে থাকবে। তাই চলো বেশি কথা না বাড়িয়ে টাটা। সবটাই তোমাদের সাথে যখন শেয়ার করি, রিং লাইটটা একবার জ্বালিয়েও দেখালাম, কারণ হচ্ছে দেখো কত বড় আর সেমনি পাওয়ার। আশা করি যাদের কাছে রিং লাইট আছে তারা সবাই জানো, তবুও আমি একটু দেখালাম।